নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, আগামীকাল 12ই আগস্ট কিন্তু সংসদের বাদল অধিবেশনের শেষ দিন হওয়ার কথা এই মুহূর্তে উঠে আসছে, এবং সেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভাবে আজকে 11ই আগস্ট যখন একদম উত্তাল হয়ে গিয়েছে দিল্লি রাস্তা থেকে শুরু করে সংসদের অভ্যন্তরে কিংবা থানার মধ্যেও রীতিমতন আইএনডিআইএ জোটের সাংসদরা তারা প্রতিবাদে মুখর হয়েছেন, তখন কিন্তু এই খবর উঠে আসছে যে রীতিমতন এই মুহূর্তে মোদী সরকার কিন্তু বেশ খানিকটা বিচলিত, এবং সেই পরিপ্রেক্ষিতে তারা সংসদের বাদল অধিবেশনটা আপাতত স্থগিত করে দিচ্ছেন, শেষ করে দিচ্ছেন। এবং এই মুহূর্তে আর কোনো আলোচনা যাতে অন্তত ভোট চুরি নিয়ে কিংবা ইলেকশন কমিশনের গাফিলতি নিয়ে না হয় সংসদের অভ্যন্তরে, এবং প্রতিবাদও যাতে না হয়, সেই জন্যই কিন্তু ইতিমধ্যেই নরেন্দ্র মোদী সরকার একটা গুরুত্বপূর্ণ বৈঠক ডাকেন এবং তার পরিপ্রেক্ষিতে তারা স্থির করেন যে আগামীকাল সংসদ স্থগিত হতে যাচ্ছে। তেমন খবর কিন্তু ইতিমধ্যেই বেরিয়ে আসছে, আমরা অবশ্যই নজর রাখবো সেদিকে। এবং অন্যদিকে রাহুল গান্ধী কিন্তু একটা ইলেকশন কমিশনের দেওয়া গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ গ্রহণ করলেন। তিনি বললেন তিনি হলফনামায় জমা দেবেন সমস্ত কথা, তার যে অভিযোগ তিনি হলফনামায় একদম সই করে জমা দেবেন, কিন্তু সেই ক্ষেত্রে ইলেকশন কমিশন তারাও কিন্তু তাদের যে ভোটার লিস্ট সেটা প্রকাশ করতে হবে। অর্থাৎ একদম চ্যালেঞ্জের বদলা চ্যালেঞ্জ দিয়ে দিলেন রাহুল গান্ধী। এটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা ঘটনা। এবং এই মুহূর্তে ইলেকশন কমিশন তার পরিবর্তে কি করেন, কোনো প্রেস কনফারেন্স করেন কিনা রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করার জন্য কিংবা রাহুল গান্ধীকে মিথ্যেবাদী প্রমাণ করার জন্য কোনো ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করেন কিনা, সেটাই এখন দেখার বিষয়। সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, এই ভিডিও শেষ অবধি দেখুন, স্কিপ না করে। আপনারা জানেন যে এই মুহূর্তে আমরা জানি কিন্তু যে একদম বিহারের এসআইআর সেটা নিয়ে কিন্তু রীতিমতন পারদ চড়ছিল সংসদের অভ্যন্তরে, সেটাকে নিয়ে আলোচনা করতে হবে, সেটাই একটাই দাবি ছিল আইএনডিআইএ জোটের। এবং লোকসভা হোক কিংবা রাজ্যসভা, সেই একটা দাবিটাই কিন্তু মুখরিত হয়েছিল আইএনডিআইএ জোট। কিন্তু তার মাঝখানেই একদম অ্যাটম বোম কোট আনকোট ফাটান কিন্তু রাহুল গান্ধী, লোকসভার বিরোধী দলনেতা, এবং তিনি 7ই আগস্ট একটা প্রেস কনফারেন্স করেন। সেখানে তিনি দেখিয়ে দেন যে কর্ণাটকে এখানকার একদম কংগ্রেস সরকার চলছে, এবং সেখানকারই তিনি ভোটার লিস্ট হার্ড কপিতে পেয়েছিলেন, 7 ফুট লম্বা এবং 100 পেজের বেশি সেটার ওজন। সেটাকে পর্যালোচনা করে তিনি দেখিয়ে দেন যে একটা মাত্র বিধানসভা থেকে 1 লক্ষ বেশি ভোট কিন্তু পড়েছে, অর্থাৎ 1 লক্ষ ভুয়ো ভোট কিন্তু পড়েছে, এবং তাদের কোনো ধরনের কোনো বাস্তবিক যে চিত্র সেটা কিন্তু পাওয়া যাচ্ছে না, এবং সেটা প্রমাণিত এই মুহূর্তে। এবং সেই জায়গা থেকেই এই মুহূর্তে কিন্তু ভারতীয় জনতা পার্টি এবং ইলেকশন কমিশন বেশ খানিকটা বেকায়দায় পড়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে 11ই আগস্টের যে সম্পূর্ণভাবে সেটা একদম পার্লামেন্টের বাইরে হতে পারে কিংবা ইলেকশন কমিশনের দপ্তরে যাওয়ার আগে হতে পারে কিংবা থানার অভ্যন্তরে হতে পারে, তাদেরকে যখন ধরে নিয়ে যাওয়া হলো সেখানে হতে পারে, কিংবা পরবর্তীতে সংসদে ফিরে এসে আজকে অত্যন্ত খুব গুরুত্বপূর্ণভাবে খুব চালাকির মাধ্যমে কিন্তু আইএনডিআইএ জোট সম্পূর্ণ যে তাদের আন্দোলনটা সেটা সংঘবদ্ধ করেছে। তার কারণ তারা সকালবেলা 11টার সময় কিন্তু একদম সংসদ খোলার সময় তারা উপস্থিত থাকেন। তারপর থেকে তারা একদম এসআইআর নিয়ে আলোচনা করা হোক, ভোট চুরি নিয়ে আলোচনা করা হোক, এই সমস্ত দাবি তুলতে থাকেন। যথারীতি একদম স্বভাবতই ওম বিড়লা কিছুক্ষণের মধ্যেই সংসদ স্থগিত করে দিয়ে চলে যান। गरिमा को बनाए रखो, दुनिया का सबसे बड़ा लोकतंत्र है और लोकतंत्र के अंदर हमारी पारदर्शिता जवाबदेही दुनिया जानती है। हम जिस तरीके का व्यवहार करेंगे, आचरण करेंगे देश की लोकतांत्रिक संस्थाओं में, उसका क्या संदेश जाएगा। माननीय वेणुगोपाल जी, आप इनको ये सिखाते हो गया, नारेबाजी करना, तख्तियां लेकर आना, मेज थपथपाना, ये आपकी पार्टी के संस्कार नहीं रहे। लेकिन जो नई पीढ़ी जिस तरीके के संस्कार कर रही है वो सारा देश देख रहा है, किस तरीके से जनता के करोड़ों रुपए खर्च संसद में होते हैं। मैं पुनः आपसे आग्रह करता हूं, आप सब मानिए, लाखों लोगों ने आपको चुनकर भेजा है, लोगों की अपेक्षाएं आकांक्षाओं को उठाने के लिए, तख्तियां लेकर मेजे खोदने के लिए नहीं भेजा है। मैंने पुनः आपसे आग्रह किया है, आप अपने अपने आसन पर जाएं, प्रश्नकाल के बाद नियमों के तहत आपको हर मुद्दे विषय पर बोलने दिया जाएगा। मैं फिर कह रहा हूं, तख्तियां लेकर आने पर सदन नहीं चलेगा। आप या तो सीट पर जाएं, नहीं तो सदन की कार्रवाई
आज 2 बजे तक के लिए स्थगित की जाती है। তার পরবর্তীতে তারা কিন্তু চলে আসেন একদম সরাসরি রাস্তায় এবং রাস্তায় পার্লামেন্টের বাইরে বেরিয়ে এসে তারা তাদের প্ল্যান মাফিক একদম সরাসরি ইলেকশন কমিশনের দফতর সেটাকে ঘেরাও করার একটা পরিকল্পনা গ্রহণ করেন এবং সেটা তাদের আগে থেকেই পরিকল্পনা ছিল। কিন্তু ওম বিড়লা যে ফাঁদে পা দিলেন সেটা কিন্তু তিনি 3টে পর্যন্ত সংসদ স্থগিত করে দিলেন এবং সেই পরিপ্রেক্ষিতে সকাল 11:30 থেকে শুরু করে দুপুর 2টো পর্যন্ত তারা কিন্তু একদম প্রতিবাদ দেখালেন, তাদেরকে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি করলেন, তারা পুলিশ তাদেরকে গ্রেফতার করে একদম থানায় নিয়ে গেল, থানায় বসিয়ে রাখলো, 2:05 নাগাদ ছেড়ে দিল এবং তারা 3টে নাগাদ আবার সংসদে এসে একদম সংসদ কিন্তু অ্যাটেন্ড করলেন। কিন্তু তার পরবর্তীতে আমরা দেখলাম যে সংসদের অভ্যন্তরে রীতিমতন কিন্তু জোরালো হলো প্রতিবাদ এবং ভোট চুরি, এই কথাটা কিন্তু বারংবার তোলা হলো এবং আমরা দেখতে পেয়েছি, আপনাদের আগেই দেখিয়েছি যে একদম সংসদের অভ্যন্তরে অর্থাৎ রাজ্যসভার অভ্যন্তরে যখন মল্লিকার্জুন খার্গে বিরোধী দলনেতা তিনি এই কথাটা বলেন, জেপি নাড্ডা হঠাৎ করে হতচকিত হয়ে তিনি উঠে দাঁড়ান এবং তিনি বলেন যে এই ধরনের কথা এখন যেন রেকর্ডে না যায়, তার কারণ মণিপুর নিয়ে আলোচনা হচ্ছে, তাই মণিপুর নিয়েই যেন একদম টপিকে কথা বলেন মল্লিকার্জুন খার্গে। তিনি সেটা কোনো মতেই কিন্তু মেনে চলে না আইএনডিআই জোট, তারা তাদের মতন আন্দোলন করেন। একই ছবি কিন্তু ধরা পড়ে লোকসভার অভ্যন্তরে এবং তার পরবর্তীতে সংসদ আগামীকাল পর্যন্ত স্থগিত হয়ে যায়। কিন্তু আগামীকাল এই মুহূর্তে যে ছবিটা উঠে আসছে, যে খবর উঠে আসছে যে একদম আইএনডিআই জোটের আন্দোলন দেখে কিন্তু ভারতীয় জনতা পার্টি একটা আভ্যন্তরীণ বৈঠক করেন এবং যার ভিত্তিতে এই মুহূর্তে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে 12ই আগস্ট তারা কিন্তু সংসদ স্থগিত করবেন এবং সংসদ স্থগিত করবেন পরবর্তী অধিবেশনের জন্য, অর্থাৎ বাদল অধিবেশন 12ই আগস্টে কিন্তু শেষ দিন পালিত হবে। এই মুহূর্তে কিন্তু একদম স্পষ্ট যে এই যে আইএনডিআই জোটের আন্দোলন সেটাকে দেখে ভয় পেয়েছে মোদী সরকার, আর কোনো কথা কিন্তু এর পরবর্তীতে বলার কথা নয়। এবং এই জায়গা থেকেই কিন্তু একটা খবর উঠে আসছে যে রাহুল গান্ধী যখন সংসদের বাইরে বেরিয়ে আসেন তখন তিনি কিন্তু সরাসরি একদম সংবাদপত্রকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন যে তিনি একদম হলফনামা দিতে রাজি আছেন, তার যে অভিযোগ তাতে তো কোনো ভুল নেই, সেই ক্ষেত্রে তিনি সেটা প্রমাণও করে দিয়েছেন প্রেস কনফারেন্স করে। তবুও যখন ইলেকশন কমিশন বলছে তিনি হলফনামা জমা দিতে রাজি আছেন, কিন্তু ইলেকশন কমিশনকেও কিন্তু একদম সরাসরি চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে, তাদেরও কিন্তু একটা প্রেস কনফারেন্স করে যে ভোটার লিস্ট গুলো নিয়ে একদম অভিযোগ তুলেছেন রাহুল গান্ধী সেগুলো নিয়ে কিন্তু তাদেরকে একদম খুলাসা করতে হবে, তাদেরকে একদম সরাসরি বক্তব্য রাখতে হবে যে তাদের মধ্যে সেই ভোটার লিস্ট গুলোর মধ্যে কোনো ধরনের কোনো ভেজাল কিছু ছিল না, কোনো ধরনের কোনো ভুয়ো ভোটার ছিল না। এই বক্তব্যকে রাখতে পারবে ইলেকশন কমিশন? এই চ্যালেঞ্জ কি গ্রহণ করা তাদের পক্ষে সম্ভব? আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এই মুহূর্তে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে সারা ভারতবর্ষ জুড়ে আইএনডিআই এর জোট এবং তার মধ্যে বিভিন্ন দল, সেটা টিএমসি হতে পারে, কেরালা থেকে সিপিআইএম হতে পারে, তামিলনাড়ু থেকে ডিএমকে হতে পারে কিংবা কংগ্রেস হতে পারে, প্রত্যেকটা দল, আরজেডি সাংসদ, প্রত্যেকে যেভাবে একত্রিত হয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আম আদমি পার্টি, তারা যেভাবে আইএনডিআই জোটের মধ্যে ছিল না কিন্তু তা আজকে যেভাবে এই ভোট চুরি প্রেক্ষাপটে একদম একত্রিত হয়ে একদম রাহুল গান্ধীর নেতৃত্বে আন্দোলনে সামিল হলেন, সেটা কিন্তু নজিরবিহীন একটা ঘটনা। এবং সেই পরিপ্রেক্ষিতে আইএনডিআই জোটের ইউনিটি দেখে এই মুহূর্তে বন্ধ হতে যাচ্ছে সংসদের বাদল অধিবেশন। মোদী সরকার কি তাহলে ভয় পেল? এই প্রশ্ন উঠছে এবং ইলেকশন কমিশন তারা কি কোথাও গিয়ে রাহুল গান্ধী যে চ্যালেঞ্জটা ছুড়ে দিলেন সেটা কি তারা গ্রহণ করবেন? অর্থাৎ তারা কি কোনো প্রেস কনফারেন্স করে রাহুল গান্ধীকে বলবেন যে রাহুল গান্ধী মিথ্যা কথা বলছেন? সেই সমস্ত কিছু আমরা উত্তর খোঁজার চেষ্টা করব, সময় সেই উত্তর দেবে, আপনাদের সামনে সমস্ত আপডেট তুলে ধরবো। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করুন। অত্যন্ত গুরুত্বপূর্ণ হাই ভোল্টেজ আজকের দিনটা ছিল, সমস্ত ভিডিও অবশ্যই দরকার হলে আরো একবার দেখুন এবং আপনাদের মতামত তৈরি করুন যে এই মুহূর্তে যেভাবে শাসক দল একদম কেন্দ্রে চলছে, মোদী সরকার কেন্দ্রে চলছে, এনডিএ জোট কেন্দ্রে চলছে, সেটা কি কোথাও গিয়ে সঠিক ভোটের উপর ভিত্তি করে নাকি কোথাও গিয়ে ইলেকশন কমিশনকে ধার করে তারা সরকার তৈরি করেছে? আপনাদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ, অবশ্যই আমরা চোখ রাখবো আপনাদের মতামতের দিকে। আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।